আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা আমেরিকার বয়কট করতেছি, আমরা কিন্তু চাইলেও আমেরিকার বয়কট করতে পারতাম না, যদি না আমাদের প্রসেসটা লাস্ট পর্যন্ত না যায়। কিরকম আমি বলি, দেখেন এজ ভিসা, ক্রোম, গুগল, ইউটিউব, ফেসবুক যা আছে সব আমেরিকা। মানে আমাদের পুরো বিশ্বের, বাংলাদেশও পুরো বিশ্বের অ্যাক্সেস আছে আমেরিকার কাছে। কিরকম আমি বলি, আমরা যে ব্যাংকে টাকা রাখি, যে ব্যাংকের যে কার্ড আছে আপনার কাছে ভিসা, এটা কার কাছে? এটা আমেরিকার কাছে। পুরা ওয়ার্ল্ডে যত ব্যাংক আছে সব ব্যাংকের লগে এই ভিসার কন্ট্যাক্ট আছে। আপনি যদি বাংলা ব্যাংকের থেকে 1,000 টাকা উইথড্র করেন, 1% হলেও এই ভিসার মধ্যে যায়। তো ভিসাটা কই যায়? আমেরিকাতে। মানে আমাদের যে চতুর্দিক দিয়ে যে ঘেরাও করে রাখছে বা আমাদের কাছে পুরো কন্ট্রোল করতেছে, আমাদের পুরো অ্যাক্সেস আমেরিকার কাছে, এটা আমরা অনেকে জানি না। তো আমরা ইন্ডিয়া কালকে আমরা যে মানে বাংলাদেশে দেখলাম কালকে যে বয়কটের নামে যে লুটপাট করছেন আপনারা, এটা কি আমেরিকার ক্ষতি হয়েছে না বাংলাদেশের ক্ষতি হয়েছে? আপনারা দোকানদারে যাই বলতেন যে আপনাদের এই সামান শেষ হয়ে গেলে আমেরিকা থেকে আর কোনো সামানে আনবেন না, কোনো ইনফোর্টে করবেন না বাংলাদেশের মধ্যে, বাস হয়ে গেল। আপনারা যাইয়া এটা কি কি করলেন? তো এটি তো আবার আপনারা নিজেরাই পরবেন। এই যে বাটা জুতাগুলো চুরি করে আনছেন, এটি তো আপনারা পরবেন না। কি লাভ হইলো? আইনে এগুলো রাস্তার মধ্যে এগুলো ফোরাই লেতেন, ফোরা দিয়ে দিতেন যে হ্যাঁ না আমরা এগুলো ব্যাগও ঢুকাইয়া রোমল হয়ে গেছি, কিন্তু এটা কি আর বয়কট হইলো না চুরি হইলো?